বর্ধিত বিদ্যুৎ মাশুলের ক্ষেত্রে রাজ্য সরকারের 100% ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তকে এবার সাময়িক স্বস্তি এবং লোক দেখানো পদক্ষেপ বলে তীব্র আক্রমণ করলেন ত্রিপুরার প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে। তাঁর অভিযোগ, ভর্তুকির মাধ্যমে আপাতত গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়া হলেও বিদ্যুৎ নিগমের মূল আর্থিক সংকটের কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিক দে দাবি করেন, এই ভর্তুকির অর্থ কোনো নতুন বা অতিরিক্ত সরকারি উৎস থেকে আসছে না। গ্রাহকদের কাছ থেকে আগে বাড়ানো 5% থেকে 7.5% ডিউটি এবং বিভিন্ন অতিরিক্ত শুল্কের মাধ্যমে যে অর্থ আদায় করা হচ্ছে তারই একটি অংশ ভর্তুকি হিসেবে ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, একসময় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লাভজনক সংস্থা হিসেবে কাজ করত এবং রাজ্য সরকারকে ডিভিডেন্ডও দিত, কিন্তু বর্তমান সরকারের নীতি ও ব্যবস্থাপনায় নিগম আর্থিক সংকট এবং ঋণের বোঝায় জর্জরিত হয়েছে। রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও সরকার যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন মানিক দে। পাশাপাশি স্মার্ট মিটার, আউটসোর্সিং এবং বিদ্যুৎ খাতে বেসরকারীকরণের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এতে ভবিষ্যতে সাধারণ গ্রাহকদের উপর আরও আর্থিক চাপ তৈরি হতে পারে। সাময়িক ভর্তুকি নয়, বিদ্যুৎ নিগমের আর্থিক কাঠামো সংস্কার, নিজস্ব উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলেই মনে করছেন তিনি। আরও কিছু বিষয় নিয়ে যান্ত্রিক ত্রুটি এবং এই স্মার্ট মিটার যেটা লাগাচ্ছেন বামের আমলে যেটা লাগিয়েছে সরকারের দায়িত্বে, এটা খারাপ হলে সরকার ঠিক করবে এবং নিগম ঠিক করবে। সরকার মানে নিগম ঠিক করবে। আর যদি রিপ্লেস করতে হয়, এটাকে পাল্টিয়ে দিতে হয়, এটাও নিগমের দায়িত্ব। এখন যেটা করছে সবটা বেসরকারি ব্যবস্থাপনায় এবং সবটা বেসরকারি পরিচালনায়, এবং এটা খারাপ হলে কে ঠিক করবে, এটা যদি কে পাল্টিয়ে দেবে সরকারের ঘোষণায় নেই। সরকারের যদি সততা থাকতো ঘোষণা দিয়ে দিতেন স্মার্ট মিটার সম্পর্কে আমরা দায়িত্ব নিলাম, এটা খারাপ হলেও আমরা ঠিক করে দেবো, ভালো হলেও ঠিক রাখবো, এটা মেনটেনেন্সের দায়িত্ব, মেরামতের দায়িত্ব সরকার নিল। এই ঘোষণা তো দেয়নি। স্মার্ট মিটার তো লাগানো বন্ধ থাকবে এটাও বলেনি। তাহলে এই স্মার্ট মিটারের নামে আবারও আরেকটা পদক্ষেপ নেওয়ার দিকে এগুচ্ছে।